নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে আমরা কথা বলবো শনির রেট্রোগেট হয়ে যাওয়া নিয়ে। শনি 30শে জুন থেকে রেট্রোগেট অবস্থায় বা বক্রী অবস্থায় চলে যাচ্ছে, এবং শনিদেবের যে বক্রী অবস্থাটা তুলা লগ্নের মানুষজনের ওপর কি এফেক্ট আনবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। সবার প্রথম আমরা আলোচনা করব যে রেট্রোগেট কথাটার মানে কি, রেট্রোগেট হলে কি হয়, আগে সেইটা জানবো। দেখুন, রেট্রোগেট কথার মানে হলো যেটা বক্রী অবস্থা, সেটার মানে হলো আমরা সকলেই জানি প্রত্যেকটা প্ল্যানেট তার নিজস্ব গতিবেগে ঘুরছে বা তার নিজের যাত্রাপথকে সে কমপ্লিট করছে, সূর্যের চারিদিকে ঘুরছে, এটা আমরা সকলে জানি। এবার শনি এমনি সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট, সে অত্যন্ত ধীরে চলে। এবার বছরের পার্টিকুলার একটা টাইমে বেশ কিছু দিনের জন্য এতটাই সে স্লো হয়ে যায় তার যাত্রাপথে যে তার পাশ দিয়ে বিভিন্ন প্ল্যানেট হয়তো বেরিয়ে যাচ্ছে, এতটাই স্লো হয়ে গেল যে আপেক্ষিকভাবে দেখে মনে হয় সে যেন পিছন দিকে হাঁটছে। যেমন ঠিক ধরুন, দুটো ট্রেন যখন পাশাপাশি যায় তখন ধরুন একটা ট্রেন খুব স্লো যাচ্ছে আর একটা ট্রেন ফার্স্ট যাচ্ছে, দেখে কিন্তু আপনার মনে হবে না যে পাশের ট্রেনটা দাঁড়িয়ে আছে, না সেটা চলছে। ঠিক সেই রকম স্যাটার্ন এই যে এত ধীর গতিতে এগোয়, সেটা আপেক্ষিকভাবে দেখে মনে হয় তার পাশ দিয়ে যারা চলে যাচ্ছে তাদের দেখে মনে হয় শনিদেব যেন পিছন দিকে হাঁটছে। আর এই যে সিচুয়েশনটাকে, এইটাকেই বলা হয় বক্রী অবস্থা বা রেট্রোগেট অবস্থা। সবার প্রথম এই রেট্রোগেট অবস্থা হলে কি হয়, স্যাটার্ন তো প্রত্যেকটা রাশির জন্য একটা একটা করে ঘরে অবস্থান করে। যতদিন সে বক্রী অবস্থায় থাকে তাহলে ততদিন কি হয়, সে যেখানে অবস্থান করছিল, যেহেতু সে আপেক্ষিকভাবে মনে হয় পিছন দিকে যাচ্ছে, তখন কি হয় তার পিছনের ঘরের রেজাল্ট দেয়। অরিজিনালি সে পিছন দিকে যায় না, কিন্তু সে এতটাই স্লো হয়ে যায় দেখে মনে হয় যে সে পিছন দিকে এগোচ্ছে। তাই স্যাটার্ন যেখানে অবস্থান করবে তার পিছনের ঘরটার রেজাল্ট দেবে। এবার তুলা লগ্নের মানুষজনের জন্য স্যাটার্ন বসে আছে 5 নম্বর ঘরে, কিন্তু বক্রী অবস্থায় হয়ে গেলেই সে কি করবে, তার পিছনের ঘরে মানে 4 নম্বর ঘরের রেজাল্ট দেবে। তাহলে আমরা প্রথমেই জানবো যে এই 4 নম্বর ঘর থেকে কি কি রেজাল্ট পাবো, তার সাথে সাথে বক্রী শনি যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেই ঘর থেকে আমরা কি কি রেজাল্ট পাবো। এবার এই 4 নম্বর ঘর হচ্ছে যে কোনো মানুষের সুখ শান্তির ঘর, হ্যাপিনেসের ঘর, কমফোর্টনেসের ঘর, নিজস্ব যে সুখ, নিজস্ব যে শান্তি, সেই জায়গাটা। সেখানে যখন বক্রী শনির এফেক্ট পড়বে কোথাও না কোথাও, এই যতদিন শনি বক্রী অবস্থায় থাকবে 137 দিন, 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত, এই যে সময়টায় অদ্ভুত রকম ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকমফোর্টনেস এইটা কাজ করবে, একটা অসম্ভব অসন্তুষ্টি কাজ করবে। কিন্তু এবার চলে আসি, বক্রী শনি প্রথম যে ঘরটাতে দৃষ্টি দিচ্ছে সেইটা হলো 7 নম্বর ঘর, মানে ম্যারেজের জায়গা। এই জায়গাটায় যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে, এখানে কিন্তু দুটো জিনিস থাকবে। অনেকের জন্য, অনেকের চার্টে স্যাটার্ন কিন্তু পজিটিভ এফেক্ট করে, আর অনেকের চার্টে স্যাটার্ন কিন্তু নেগেটিভ এফেক্ট করবে। নেগেটিভ মানে কি, যাদের হয়তো নিম্ন রাশিতে স্যাটার্ন বসে আছে, যাদের জন্য স্যাটার্ন অরিজিনালি রেট্রোগেট হয়ে বসে আছে বা ডিগ্রি ওয়াইজ অত্যন্ত দুর্বল, তাদের জন্য এর এফেক্টটা, ব্যাড এফেক্টটা অনেকটা বেশি হবে। যাদের জন্য ধরুন স্যাটার্ন পজিটিভ, তাদের জন্য প্রবলেম হবে, কিন্তু কোথাও না কোথাও সেটা অনেকটা কম, বা সেই প্রবলেমটা আরামসে ওভারকাম করে যাওয়া যাবে। এই যে যেমন 7 নম্বর ঘরে শনির যখন বক্রী অবস্থাতে, শনি যখন 7 নম্বর ঘরকে যখন দেখবে, তখন কোথাও না কোথাও ম্যারেজের জায়গাতে ভীষণ ডিস্টারবেন্স হবে। আর এই জায়গাটা একে অপরকে বোঝার জায়গাতে, একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করা, এই সমস্ত কিছু জায়গাটা কিন্তু ক্রিয়েট হবে। এবং এই জিনিসটা সব থেকে বেশি কাদের জন্য হবে, যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক এফেক্ট দিচ্ছে তাদের জীবনে। এবার চলে আসি, বক্রী শনি দ্বিতীয় যে ঘরটাকে দেখছে সেটা হলো 11 নম্বর ঘর। দেখুন, এই 11 নম্বর ঘর থেকে আমরা না আমাদের জীবনে গেনকে দেখি, আমাদের ইচ্ছা পূরণের জায়গা, বা আমাদের জীবনে যা কিছু গেন হবে, যেটা আমাদের জীবনে আমরা পাবো, সেই সব কিছু হলো এই 11 নম্বর ঘর। যেমন ধরুন, কারোর কোনো জায়গাতে হয়তো টাকা পয়সা আটকে আছে, সেই জিনিসটাকে পাওয়া, কার প্রমোশন আটকে আছে সেইটাকে পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু 11 নম্বর ঘর। তাই যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায়
অবস্থায় থাকবে, যা যা কিছু আটকে ছিল বা ভাবছিলেন সেই জিনিসটা পেয়ে যাবেন, সেটা প্রমোশন হয়ে যাক, ভালো কোনো চাকরির লেটার হয়তো আটকে আছে, জয়নিংয়ের জায়গা হতে পারে, বা হয়তো আরও অফিস রিলেটেড কোনো পজিটিভ কোনো কাজ বা কোনো নিজের প্রপার্টি রিলেটেড কোনো কিছু কেনাকাটা রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, কারোর থেকে কোনো টাকা পয়সা পান, সব জায়গাতে কিন্তু এই যে 137 দিন এখানে কিন্তু অসম্ভবভাবে বাধাপ্রাপ্ত হবেন, বা বলতে পারেন প্রচণ্ড ডিলেমি কাজ করবে, প্রচণ্ড ডিলে হবে কাজগুলো। এবার চলে আসি বক্রী শনি নেক্সট যে ঘরটাতে দেখছে সেটা হলো সেকেন্ড হাউস বা 2 নম্বর ঘর। দেখুন 2 নম্বর ঘর কিন্তু আমাদের জন্য ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা এবং টাকা পয়সা জমানোর জায়গা। তো খুব স্বাভাবিক, যতদিন এই বক্রী শনি 2 নম্বর ঘরকে বক্রী অবস্থায় দেখবে সেখানে কিন্তু টাকা পয়সা জমানোর জায়গাতে প্রচণ্ড ডিস্টারবেন্স হবে, মানে ইনকাম করতে পারলেও সেখানে কিন্তু জমানোর জায়গাতে প্রচণ্ড অসুবিধা ফেস করবেন, মানে কিছুতেই টাকা জমবে না বা টাকা হাতে রাখতে পারবেন না। তার সাথে সাথে ফ্যামিলি বন্ডিং বা একে অপরকে ফ্যামিলির মধ্যে বোঝার জায়গাতেও কিন্তু, বা খুব ছোটোখাটো ব্যাপারে একে অপরের সাথে মনোমালিন্য হয়ে গেল, এই সমস্ত জিনিসটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। বিশেষ করে এর এফেক্ট সব থেকে বেশি যাদের জন্য হবে, যাদের স্যাটার্ন অলরেডি রেট্রোগেট, বা স্যাটার্ন তাদের জন্য ভীষণ নিম্ন রাশিতে বসে আছে, স্যাটার্নের ডিগ্রি অত্যন্ত কম, বা স্যাটার্ন অলরেডি ম্যালেফিক হয়ে অ্যাফ্লিক্টেড হয়ে বসে আছে আর শত্রুর ঘরে বসে আছে, শত্রুর সাইনে বসে আছে, সেই সমস্ত মানুষজনের ক্ষেত্রে এই স্যাটার্নের বক্রী অবস্থায় ব্যাড রেজাল্ট বা ব্যাড এফেক্ট সব থেকে বেশি পাবেন। আর যাদের জন্য স্যাটার্ন অলরেডি পজিটিভ তাদের জন্য কিন্তু সেই রেজাল্টটা এত নেগেটিভ কখনো হবে না, সেটাকে খুব অল্প নিশ্চয়ই এফেক্ট করবে, খুব অল্প কিছু নিশ্চয়ই এফেক্ট করবে, কিন্তু সেটা খুব সহজে আপনারা ওভারকাম করে যেতে পারবেন। এবার স্যাটার্নের এত নেগেটিভ এফেক্ট থেকে বা এই ম্যালেফিক এফেক্ট থেকে বাঁচার একটাই উপায়, বা এই জায়গাটাকে নিজের পরে আনার একটাই উপায়, এই সময় যদি খুব রেগুলার বেসিসে প্রত্যেকটা দিন যদি খুব মন থেকে খুব ভালোভাবে যদি স্যাটার্নের বীজমন্ত্র যদি পাঠ করা যায়, বা শনির বীজমন্ত্রটা যদি শনিদেবকে স্মরণ করে এটা যদি পাঠ করা যায়, এটা কিন্তু অ্যাজ এ রেমেডি পারপাস অত্যন্ত ভালো রেমেডি। দেখুন এটা এবার একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, প্রত্যেকের জন্য স্যাটার্ন পজিটিভ নেগেটিভ সব রকম হতে পারে, তাই এর রেজাল্ট ম্যান টু ম্যান ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।